হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে জিও রেফারেন্সিং করতে হয়। তো প্রথমে জিও রেফারেন্সিং করার জন্য আমাদের ম্যাপ প্রয়োজন হবে। আমরা এখানে সার্চ দিব এলজিইডি। এলজিইডি লিখে সার্চ দিলে এলজিইডির যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে। তো এখানে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে লেখা আছে ম্যাপ ও রোড ডাটাবেস। এখানে ক্লিক দেওয়ার পর ডিজিটাল ম্যাপ এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর আপনাদের যে জেলা সেই জেলা সিলেকশন করবেন। তো আমার জেলা হচ্ছে রংপুর। তো আমি রংপুর সিলেকশন করব। তো আমার উপজেলা পীরগঞ্জ। তো দেওয়ার পর তারপরে শো ম্যাপ এখানে দেওয়ার পরে তারপরে এখানে ম্যাপ চলে যাবে। তো ম্যাপ ডাউনলোড হওয়ার পর ডাউনলোড করতে হবে ম্যাপ। তো এখানে রাইট ক্লিক করার পর লেখা আসবে সেভ ইমেজ অ্যাস। এখানে ক্লিক দেওয়ার পর যেতে হবে সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর আপনাদের যে ফাইল আছে, এই যেমন জিও রেফারেন্সিং আমার ফাইল আছে, এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে আর কি। তো এখান থেকে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারবেন, এই যে নিউ এখান থেকে। তো এখানে এটা ফাইল ক্রিয়েট করার পরে এখানে জাস্ট এখানে সেভ দেবেন। তো আমার সেভ করাই আছে এখানে, আর সেভ করার প্রয়োজন নাই। তারপর আমরা যাব হচ্ছে আর্ক ম্যাপে। তো আর্ক ম্যাপে আসার পর যদি আপনার ফাইল না থাকে তাহলে এখান থেকে আপনারা ফাইল কানেক্ট করে নেবেন। তো আমার ফাইল কানেক্ট করাই আছে। তো এখানে এই যে দেখেন জিআইএস। তো জিআই রেফারেন্সিং থেকে আমি যে ম্যাপটা আছে সে ম্যাপটা আমি এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। দেখেন ওই ম্যাপটা এটা। তো এই ম্যাপটা আনার পর আপনারা দেখবেন এই যেখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এরকম আছে। তো আমাদের চারপাশে আর কি রেখা টানতে হবে। এখান থেকে এই সোজায় যেটা আছে এখানে, তারপর এই যে এখান থেকেই এখানে, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এই যে এখানে। তো চলুন দেখি আমরা কিভাবে এটা করতে হয়। তো প্রথমে আমরা এখানে দেখেন এই যে দাগটা আছে এখানে, ড্রয়িং এর যে টুলবার আছে এখানে যাওয়ার পরে এখানে রিট্রায়াঙ্গেল লেখা আছে। তো এখানে দেখেন একটা সাব সিলেকশন বার আছে, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন লেখা আছে লাইন। লাইন সিলেকশন করার পরে এরকম একটা চিহ্ন আসবে। তারপর এখানে ক্লিক দিবেন এটা বরাবর। দেওয়ার পর তো এখানে অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক দিবেন ফুল এক্সটেন্ডে। ক্লিক দিলে এটা এরকম হবে। তারপর আবার জুম করে এটা বরাবর আপনারা এখানে ক্লিক দিবেন। তো হয়ে যাওয়ার পরে ইন্টারে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম আসবে। তারপরে বাইরে একটা এরকম ক্লিক দিবেন। তো হইলো একটা হয়ে গেছে। একটা হওয়ার পর এবার সেটা করতে হবে। এবার সেটা করার জন্য আবার এখানে ক্লিক দিতে হবে লাইনে। লাইনে যাওয়ার পর এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আবার এখানে ক্লিক দিলাম। এই সোজা এসে আবার ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দিলাম, আবার এন্টার দিলাম, এখানে আর একটা ক্লিক দিলাম। দেখেন দুই পাশে এখানে হয়ে গেছে। এটা আর এটা হয়ে গেছে, এখন এই পাশে করতে হবে। এই পাশে করার জন্য আমি আবার এখানে লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এখানে ক্লিক দিলাম। তারপর এই জুম আউট করার জন্য এটাতে ক্লিক দিতে হবে। তারপর এখানে চলে আসবে। তারপরে এটা জুম ইন করার পরে জাস্ট এখানে ক্লিক দিলাম, বাস এখানে এন্টার দিলাম। এখানে একটা ক্লিক দিলে এরকম হয়ে যাবে।
তো এটা হলো। এখন আমার নিচেরটা এই যে এটা করতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে ওকে দিতে হবে, আবার জুম আউট করতে হবে, জুম আউট করার পর এখানে ক্লিক দিতে হবে। তো এটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমাদের এই যেটা লেখা আছে যে 89 ডিগ্রি 10 মিনিট 0 সেকেন্ড, তো আমরা 89 এরকমই ধরবো। আমরা জাস্ট এখানে 10 সেকেন্ডটা যে আছে 10 সেকেন্ডকে ভাগ দেব 60 দিয়ে। তো 60 দেওয়ার পরে এরকম আসছে, তারপর যোগ দিব 89, তাহলে 89.1666 এরকম আসবে। সবগুলো আপনারা এইভাবে হিসাব করে নেবেন। তো হিসাব করে নেওয়ার পরে এই যেখানে যে প্লাস চিহ্নটা আছে আপনারা এই জিও রেফারেন্সিং এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর লেখা আছে অটো অ্যাডজাস্ট, এখানে টিকমার্ক উঠায় দিতে হবে। তো টিকমার্ক উঠে গেল। উঠে যাওয়ার পর জাস্ট এখানে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই বরাবর ক্লিক দিতে হবে, দেওয়ার পর এখানে রাইট ক্লিক দিতে হবে, দেওয়ার পর লেখা আসবে ইনপুট এক্স অ্যান্ড ওয়াই। এখানে দেওয়ার পর ওই যে আমি দেখালাম যেটা ওটা এখানে দিতে হবে 89.1667। আর ওয়াই অংশে যেটা আছে ওটা আপনারা কনভার্ট করে নেবেন। 15.15 ছিল, সেটা 25.5 ছিল, তো ওটা আমি ওটা ওকে দিলাম। এখানে 1 চিহ্ন আসবে। তো এখানে আসার পর জাস্ট আপনারা সবগুলো এরকম করে করবেন। এই যে এখানে আছে এটা 2 নাম্বার, 2 নম্বর বরাবর এখানে ক্লিক দিতে হবে, দেওয়ার পর রাইট ক্লিক, তারপরে ইনপুট এক্স এন্ড ওয়াই। তো এটাও এরকম করে দিতে হবে যত আছে। তো এটা আছে, এটা 417 আর ওয়াই অ্যাক্সিস 25.5, এটা দিলাম, 2 হয়ে গেল। এখন বাকি দুটো দিতে হবে এখানে। তো বাকি দুটো দেওয়ার জন্য এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে রাইট ক্লিক ইনপুট এক্স অ্যান্ড ওয়াই, এখানে এক্স অ্যান্ড ওয়াই দেওয়ার পর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 89.1667 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 25.3333। ওকে দিলাম, 3 নম্বরটা হয়ে গেল। তো হওয়ার পরে আমরা 4 নম্বরটা করবো। তো 4 নম্বরটা বরাবর ক্লিক দিলাম, রাইট ক্লিক দিলাম, লেফট ক্লিক দিলাম, এখানে আসছে 89.4167 আর এখানে আছে 25.3333। হওয়ার পরে আমরা এখানে এখানে এরকম আসবে, আসার পরে জাস্ট আমরা এটা 1 করে দিব, ওটা জাস্ট 1 করে দেবো। দেওয়ার পরে এরকম আসবে, তারপর আবার এখানে ক্লিক দিব, তারপর দেখেন এরকম আসবে। যে এরকম যদি না আসে তাহলে ওটা হয়নি। এটা আসার পরে জাস্ট এখানে আমরা ক্লিক দিব ভিউ লিঙ্ক টেবলে, এখানে দেওয়ার পরে এখানে আমরা দেখবেন এক্স অ্যাক্সিসে এগুলো ঠিক আছে কিনা, ওয়াই অ্যাক্সিসে এগুলো ঠিক আছে কিনা। দেওয়ার পর জাস্ট এখানে সেভ দেওয়ার পরে এখানে আপনারা ওই ফাইলটার নাম দেবেন TIC আর উপজেলার নাম দেবেন। ধরেন পীরগঞ্জ দিলাম, একটা দিলাম, সেভ দিলাম। এইটুকুই কাজ ছিল। তো এইটুকুই কাজ ছিল জিও রেফারেন্সিং এর।